হ্যালো ভিউয়ার্স, শুরু করতে যাচ্ছি আজকের শেয়ার বাজার। তো ব্যাংক নিফটিতে দেখছি তাতে কালকে যে জায়গাটা স্ট্রং সাপোর্ট একবার রিটেস্ট করতে পারে তার নিচে এসছে। অর্থাৎ কালকের যে জায়গাটা বলেছিলাম যে এখানে একবার আসতে পারে, এটা হচ্ছে 44,600 বা এরকম একটা ব্যাপার, 777 অথবা এরকম 712 এরকম একটা জায়গা, কিন্তু তার নিচেও গেছিলো। অর্থাৎ আগের দিন, অর্থাৎ 24 তারিখে যে লো বা ক্লোজ ছিল, তাকে একবার রিটেস্ট করেছে। কিন্তু তাহলেও যা দেখছি তা সত্যিই খুব ভালো লাগছে না, যে বাজার যে উঠবে সেরকম কোনো সিগন্যাল আপাতত নেই। তো এখানে যেটা হয়েছে তা দেখতে পাচ্ছি, যেটা 45,000 ও ক্লোজ বেসিসে 45,015, এই জায়গাটা বিরাট রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। হ্যাঁ, এর উপরে যাওয়াটা সত্যি মনে হয় এক্ষুনি সম্ভব হবে না, এবং মার্কেট মনে হয় আরেকটু নিচের দিকে থাকবে। অর্থাৎ আরও কদিন, আরও 3 দিন বা 2 দিন হয়তো এরকম একটা জায়গা আর একবার নিচে আসার সম্ভাবনা হতে পারে। সেটা কোন পর্যন্ত হতে পারে সেটা বলছি। সেটা হচ্ছে লো বেসিস যদি বলি 44,254, এরকম একটা। আজকে 44,429 লো করেছিল, আরও একটু নিচে আসার সম্ভাবনা আছে 44,254। এইটাই হচ্ছে এই স্পেলে মোটায় শেষ জায়গাটা সম্ভবত হবে, তো 44,254। তো সেই জন্য আমাকে আরেকটু অপেক্ষা করতে হবে বাজার ওঠার জন্য, মানে ব্যাংক নিফটি ওঠার জন্য। ব্যাংক নিফটি একটু এখনও উইক লাগছে খুব, সেজন্য আরেকটু নিচে, সেটা হচ্ছে 44,254। মোটামুটি ব্যাংক নিফটি সম্বন্ধে এইটুকুই বলা যেতে পারে, এর বেশি আমি এখন বলছি না। কেন, এখান থেকে হয়তো এই জায়গাটা আসবে 54, তবে এখান থেকে একটা উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। হ্যাঁ, এইখান থেকে যেটা হবে সেটা এখান থেকে খুব স্ট্রং সাপোর্ট, মানে 45,000-এর উপরে না দাঁড়ানো পর্যন্ত, অর্থাৎ 24 তারিখের ক্লোজের উপরে না দাঁড়ানো পর্যন্ত মার্কেটটা, মানে ব্যাংক নিফটি উপরে ওঠার সম্ভাবনা তৈরি হবে না। তো কত, 45,082 মনে রাখতে হবে এই জায়গাটার উপর দাঁড়ালে। তবে এটা মনে হচ্ছে আগামী 2 দিন এরকমই থাকবে, হয়তো যেগুলো বললাম সেগুলো চলে আসবে। এই হচ্ছে ব্যাংক নিফটি। নিফটিও তাই আজকে উপরে যেতে পারেনি, তবুও গত 24 তারিখের ক্লোজিংয়ের কাছাকাছি দাঁড়িয়ে আছে। কাছাকাছি তো ক্লোজিং ছিল 21,453, আজকে দাঁড়িয়েছে 352, মানে অনেকটাই নিচে। ওপেন ছিল এরকম 454, কিন্তু ক্লোজটা অনেক নিচে দাঁড়িয়েছে। এও একটা উইকনেস শো করছে এখান থেকে। তবে একটা এখান থেকে উপরে যাওয়ার যে সিগন্যালটা দিয়েছিল, মানে টাইম হিসেবে যেটা হয়েছিল, কিন্তু সেটা হতে পারলো না। এবারে তাহলে কি হবে? এবারে এখান থেকে আর একবার নিচে আসতে পারে, সেটা কোন পর্যন্ত এটা হতে পারে ওপেন বেসিসে 110, অর্থাৎ 21,000 ওপেন বেসিসে 110, 21,110। আর এদিকে লো বেসিসে, এই যে লো আছে, লো যে আসতে পারে না সেরকম না, লো বেসিসে হতে পারে 21,074, এরকম একটা জায়গায় আরেকবার এখনও আসার সম্ভাবনা আছে। মানে যেহেতু, হ্যাঁ, এটা টেকনিক্যালি তাই হতে পারে, কিন্তু এখানে 24 তারিখের যে ক্লোজ আছে তার উপরে না দাঁড়াতে পারলে কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা অত সঙ্গে সঙ্গে হবে না। তো এখানে আর একটু লো আসবে এখানে। মানে আজকের দিনটা যেটা হলো, আজকের থেকে একটা উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি টাইম বেসিসে, কিন্তু হলো না। এটা আরেকটু সময় নেবে, হয়তো আরও 3 দিন 4 দিন টাইম, বা এর মধ্যে যে কোনো সময় ওই জায়গাটা চলে গেলে হয়তো একটা উপরের দিকে সম্ভাবনা তৈরি হবে। তো এই হচ্ছে নিফটি।
নিফটি আরেকবার বলে দিই, নিফটি উপরে 24 তারিখে ক্লোজের উপরে না দাঁড়াতে পারলে নিচেই যাবে এবং নিচে যাওয়ার চান্স আছে। কোন পর্যন্ত নিচে যেতে পারে? ম্যাক্সিমাম যেতে পারে 21,074। এই হচ্ছে নিফটি। আজ বেশ কিছুদিন ধরে এইচডিএফসি ব্যাংক খুব পড়ছে এবং বাজারে এই নিয়ে খুব চর্চা হচ্ছে। টিভি বা বিভিন্ন চ্যানেল, ফিনান্স চ্যানেল খুললে একটা জিনিসই দেখা যায়, শোনা যায় যে এইচডিএফসি সত্যিই কি, আমিও ভাবছি, আমি খেয়াল করিনি, তো এখন দেখছি আজকে যে এইচডিএফসি খুব পড়ছে। এটা অবশ্য এইচডিএফসি পড়ার কথা অনেক ধরেই জানা যাচ্ছিল যে পড়বে, কিন্তু তারপরেও বাড়ছিল। তো এটাই হচ্ছে আমাদের ট্র্যাজেডি, যে যখন থেকে মার্কেট এইচডিএফসি যে পড়ে যাবে, পড়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে, ততদিন সেখান থেকে কিন্তু বাজার উল্টো বেড়ে গেছে। অর্থাৎ এখানে একটা বিরাট শর্ট বিল্ড আপ হয়েছে, এটা বোঝা যায়। যখন পড়ার চূড়ান্ত ব্যবস্থা তৈরি হয়ে যায়, তারপরে যখন মার্কেট উঠে যায় বা যে কোনো শেয়ার, কোনো ইন্ডিভিজুয়াল শেয়ার উঠে যায় উপর দিকে, তার মানে বুঝতে হবে সেখানে একটা শর্ট বিল্ড আপ হচ্ছে। তো এখানেও ঠিক তাই হয়েছে। এখানে যে সেল হয়েছে, এইখানে যে দেখা যাচ্ছে ভলিউম বেড়েছে, এই ভলিউমটা কিন্তু অ্যাকচুয়ালি কিছুটা সেল এটা কিন্তু আনলোড করার একটা সিগনাল। তো যাই হোক, অনেক সময় এটা নিচেও আসে, কিন্তু এখানে নিচে আসেনি, উপর দিক গেছে পজিটিভ ভলিউম। তো সেজন্য কিন্তু বাজার কিন্তু উপর থেকে অনেকটাই পড়লো, আর এইচডিএফসি ব্যাংক কিন্তু অনেক উপর থেকে অনেকটাই পড়লো। এখন কি আমরা তো ভাবছি যে সেটা কি আরও পড়বে, বা এর কি সত্যি নিচে এসে গেল, আর নিচে যাবে না, এরকম সব প্রশ্ন আসছে যারা শেয়ারের সঙ্গে যুক্ত আছে, শেয়ার বাজারের সঙ্গে, তারা বিশেষ করে। আর এইচডিএফসি ব্যাংক একটা বড় ব্যাংক, খুব ভালো ব্যাংক, খুবই ফ্যান্সি শেয়ার এবং মানুষের খুব পছন্দের শেয়ার। সেই জন্য এই স্টকটা পড়লে পরে সবার মনে একটা কৌতূহল তৈরি হয়। তো সেই জন্য আমি আজকে ভিডিওটা করছি এইচডিএফসির উপরে। তো এইচডিএফসি যা দেখছি তাতে আজকে যে ফল হলো, আজকেও পড়েছে, আজকে ক্লোজ হয়েছে, লো হয়েছে 2713 আর 2724 ক্লোজ। অর্থাৎ খুব একটা যে বিরাট রিকভার করেছে তা কিন্তু না, বড় এখানে কিন্তু একটা ব্ল্যাক বডি হয়েছে। আর এই ব্ল্যাক বডির যদিও এখানে একটা সিদ্ধান্ত টাইম অনুসারে, টাইম বলছে একটা শেষের দিকে এসে গেছে, কিন্তু তারপরেও পড়লো। এই পড়াটার মানে হচ্ছে মার্কেট আরও ফল হতে পারে। এখন এই ফল কোথায় হতে পারে সেটার একটা টেকনিক্যালি তার হিসেব করা যায় কিনা সেটাই দেখছি। তো এখানে যা দেখছি তাতে আসতে পারে কোথায়, এখান থেকে নেক্সট টার্গেট কোথায় হতে পারে, লো বেসিসে 2695। হ্যাঁ, কিন্তু এখানে হাই হতে পারে কত, মানে এই যদি উপরে যায় তাহলে পরে আজকের যে হাই আছে, আজকের হাই কত আছে 2776, হয়তো 2794, 95 একবার যেতে পারে, উপর থেকে খুলতে পারে। এবং সে কোথায় আসতে পারে, প্রথম টার্গেটটা হবে 2695 লো বেসিসে, আর এমনি হবে 2712 ক্লোজ বেসিসে, কিন্তু আমার মনে হয় এখানে লো বেসিসেই হবে 2695। এটা হচ্ছে ফার্স্ট টার্গেট এখান থেকে পড়ার। তারপরে টার্গেটগুলো বলে দিই। তারপরে লো বেসিসে 2668, তারপরে টার্গেটটা হবে লো বেসিসে 2645। এরকম মোটামুটি একটা জায়গা বলা যেতে পারে যে আসবে। এখানে আসলে কিন্তু এখানে আসার পর কিন্তু মার্কেটটা, মানে এইচডিএফসি ব্যাংক প্রচণ্ড গতিতে একটা আপট্রেন্ড হতে পারে। সেখানেও কিন্তু সেই আপট্রেন্ড কোন পর্যন্ত হতে পারে, একটা টার্গেট আমি মোটামুটি যা দেখছি তাতে 2794, এই জায়গাটাই এখানে এসে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। এর উপরে কিন্তু যাওয়ার চান্স খুব কম। যদি যায়ও সেটা আমার মনে হয় এই যাওয়াটাই ফলস হবে মানুষকে। তো এবারে হ্যাঁ, ওখানেতে যখন উঠবে তখন কিন্তু 2794 একটা ভীষণ স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হবে। হ্যাঁ, এবং এরপরে ও কোথায় আসতে পারে
তার ফার্দার কোথায় আসতে পারে সেটা এইখানটা একটা খুব স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হবে 2505 টাকা, 2505 এই জায়গাটায় কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হবে। এরপরে যদি এই জায়গায় আসে, আমি যেটা বললাম লাস্ট যে জায়গাটা 2700, কত বললাম 2645 লো বেসিসে 2645 আসার পরে একটা আপ ট্রেন্ড আছে, তারপরে হয়তো একটু উঠবে, তারপরে আবার পড়ার সম্ভাবনা যে নেই তা কিন্তু না। সেই পড়াটা কোন পর্যন্ত আসতে পারে সেটা আসতে পারে অনেকটা নিচে, হয়তো 2500, 2400, এরকম 2500, 2498, 2500 এরকম জায়গায়, এই জায়গায় কিন্তু আসার পরেই কিন্তু মার্কেটটা মানে এইচডিএফসি আবার একটা নতুন আপট্রেন্ড শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আমার মনে হয় এরকমই, যেটা দেখলাম সেটা আমার মনে হলো, তাই টেকনিক্যালি এইটাই আমি দেখছি, এরকমই হতে পারে। তবে এবং তাতে অবশ্য ভয় পাওয়ার কিছু নেই। এটা এইচডিএফসি ব্যাঙ্ক খুব স্ট্রং এবং ভালো ব্যাঙ্ক। তবে এরপরে দেখতে হবে তার এখানে যখন বাইং করবে, সেটা অবশ্য পরে, এখন আর অতটা বলছি না, আজকে এইটুকুই বলি। যে এইচডিএফসি ব্যাঙ্ক কোথায় কোথায় আসতে পারে, কোথায় আমরা নিতে পারি, এই যে চিন্তার কিছু নেই। যাদের কাছে আছে তারা একটু কষাস হয়ে উপরে বেচতেও পারে, বেচে আবার নিচে কাভার করার যে সুযোগ পাবে। তবে এইটুকু তাদের জন্যই বলা, যাদের কাছে আছে, এবং আমার ভিউয়ার্স যারা এইচডিএফসি নিয়ে কাজ করে তাদের উদ্দেশ্যই এই বললাম, যে টেকনিক্যাল পজিশনটা বলে দিলাম। তো আশা করি আপনারা সেই অনুসারে কষাস হয়ে যাবেন। আর আজকে আর নতুন কোনো স্টক বলছি না, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।